Audio Jungle. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিউজ টিভির খবর এখন যা দেখবেন। ছোট্ট শিশু প্রধানমন্ত্রীর কাছে মিজানুর রহমান আজহারীকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানালেন। আরও দেখবেন মালয়েশিয়ায় আজহারীকে দেখতে প্রবাসীদের উপচে পড়া ভিড়। আরও যা থাকছে আজহারীকে গ্রেফতার না করে শরীয়ত বয়াতিকে আটকে মেননের ক্ষোভ এ নিয়ে বিস্তারিত। এরপর থাকছে আজহারী মালয়েশিয়া চলে যাওয়ায় যা বললেন সাইদি পুত্র। প্রিয় দর্শক পুরো খবর দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক ইতিমধ্যে আমরা সকলেই জানি বাংলাদেশের কোটি কোটি তরুণের হৃদয়ের স্পন্দন মৌলানা মিজানুর রহমান আজহারী তার এ বছরের সকল তাফসির মাহফিল স্থগিত করে মালয়েশিয়া চলে গেছে। তার এই হঠাৎ চলে যাওয়া বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে অনেক কষ্ট দিয়েছে, যা গত 2 দিন যাবৎ অনলাইন অফলাইনে ঘাটলে দেখা যায়। আর তেমনই একজন ছোট্ট শিশু মোহাম্মদ আদনান, তার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে প্রধানমন্ত্রী যেন মিজানুর রহমান আজহারীকে দেশে ফিরিয়ে আনে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি রহমান আজহারী আঙ্কেলকে দেশে ফিরিয়ে আনার জন্য। আমার মতো একজন বক্তা হতে চাই, আমি ইসলাম প্রচার করবো, ওনাকে খুব ভালোবাসি। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো, মা বাবার স্বপ্ন ছেলেকে মিজানুর রহমানের মতো বানাবে। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সব সময়ই কিছু কিছু বাচ্চাকে অন্যকে নকল করার একটা ট্রেডিশন চলে আসছিল। যেমন খুশি তেমন সাজো, কেউ বঙ্গবন্ধু, কেউ জিয়াউর রহমান, কেউ এরশাদ এবং কেউ কেউ আইনস্টাইন কিংবা নিউটনের আকৃতিও ধারণ করে, আবার কেউ নিজের মতো করে। ইদানিং দেখা যাচ্ছে অনেক বাচ্চারা, এই বাচ্চার মা বাবা দোয়া চেয়েছেন তাদের সন্তান যেন মিজানুর রহমানের মতো হতে পারে। মিজানুর রহমান আজহারীকে ফলো করছে বলতে দ্বিধা নেই বাংলার কোটি মানুষের প্রাণের স্পন্দন ডক্টর মিজানুর রহমানকে চিনেন না, এই দেশে এমন মানুষই পাওয়া যাবে না। অনেক মা বাবা এখন বলে থাকেন ছেলেকে মিজানুর রহমানের মতো বানাতে চান। মিজানুর রহমান শুধু যুব সমাজের আইডল নয়, দেশ বিদেশের সকল শ্রেণী বয়স পেশার মানুষের আইডল। মালয়েশিয়া আজহারীকে দেখতে প্রবাসীদের উপচে পড়া ভিড়। বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী তাফসিরের মাহফিলের সব কর্মসূচি আগামী মার্চ পর্যন্ত তিনি বন্ধ করে চলে গিয়েছেন। বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলের সব কর্মসূচি আগামী মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। মালয়েশিয়ার মাটিতে পা রাখেন মিজানুর রহমান আজহারী। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছালে সেখানে আজহারীকে বরণ করতে ভিড় করেন অনেক বাঙালি, যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। মিজানুর রহমান আজহারীর সম্পর্কে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপি মোহাম্মদ মহিউদ্দিন মাহি তার অভিজ্ঞতা তুলে ধরেন। জনাব মিজানুর রহমান আজহারীকে যেমন দেখেছি 2013 সাল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে মাস্টার্সে আসেন মিজানুর রহমান আজহারী। কৃতিত্বের সাথে মাস্টার্স শেষ করে পিএইচডিতে অ্যাডমিশন নিয়ে গবেষণা শুরু করেন। দীর্ঘ 7 বছরের আমাদের একাডেমিক লিডারশিপ ও বন্ধুত্বের সময়ে মিজানুর রহমান আজহারী ভাইকে পেয়েছি একজন সরল সাদাসিধে সামাজিক ও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে। মালয়েশিয়ায় হাজারো শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে লিপ্ত আছে, কিন্তু অরাজনৈতিক ও দলমত নির্বিশেষে সকল বাংলাদেশিকে আন্তরিকভাবে কাছে রাখেন এমন অনেকেই আছেন। মিজানুর রহমান আজহারী ভাই তাদের মধ্যে অন্যতম একজন। মালয়েশিয়ার জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্স, সেমিনার ও লিডারশিপ প্রোগ্রামে কখনো ডেলিগেট হিসেবে কখনো বা বক্তা হিসেবে অংশগ্রহণ করে আসছেন আজহারী ভাই 2013 সাল থেকে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার ছাত্র সংসদ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরাম কর্তৃক আয়োজিত OIC এর ইউথ ফোরামের 3য় আন্তর্জাতিক সামিট হয়েছিল 2013 সালে। তখন আমি ছিলাম সামিটের চেয়ারম্যান। 72টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সামিটটি সম্পন্ন হয়েছিল। মিজানুর রহমান আজহারী ভাইয়ের অংশগ্রহণ সবারই নজর কেটেছিল এ সামিটে। পরবর্তী সকল আন্তর্জাতিক প্রোগ্রামে তার অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইমেজকে সুসম্মত করে চলছে। দীর্ঘ 7 বছরে মালয়েশিয়াতে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে তাকে আমরা দেখিনি। কোনো রাজনৈতিক দলের সদস্য নন তিনি, বরং অরাজনৈতিক ও নির্দলীয় বিভিন্ন প্রোগ্রামে আলোচক হিসেবে অবদান রেখে যাচ্ছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, রমজান মাসের প্রোডাক্টিভ প্রোগ্রাম, লিডারশিপ প্রোগ্রাম, জাতীয় অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি তরুণ শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী,
পেশাজীবী ও বিভিন্ন স্তরের বাংলাদেশি প্রবাসীদের মনোনয়ন ও দেশপ্রেম বৃদ্ধির মাধ্যমে আদর্শিক নাগরিক তৈরির কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে বাংলাদেশ জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছেন মিজানুর রহমান আজহারী ভাই। তার কার্যক্রমের বিশেষত্ব সবাই প্রায় বুঝেছেন আশা করি। নতুন এক ধারা নিয়ে এসেছেন। তার আলোচনায় স্পষ্ট বোঝা যায় আকর্ষণীয় ভিন্ন এক বিষয়ভিত্তিক আলোচনার ধরন এবং সিস্টেমেটিক ডেলিবারেশন, যা হয় তাত্ত্বিক, যৌক্তিক ও কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক। তাছাড়া আধুনিক ও টেকনোলজির এই বিশ্বে বৈজ্ঞানিক, দালিলিক, প্রমাণ্য চিত্রসহ ফুটে উঠেছে তার আলোচনায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও চারিত্রিক উন্নয়নে তরুণ ও যুব সমাজের আবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্য তিনি সুস্পষ্টভাবে উপস্থাপন করে চলছেন, যা সব সেক্টরে পরিবর্তনের ছোঁয়া লাগিয়েছে। সুন্দর ও আদর্শিক ব্যক্তি গঠনে তরুণরা পরিবর্তন নিয়ে আসছেন, যা একটি সুন্দর পরিবার, মার্জিত সমাজ ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহায়ক হবে আগামীতে। রাজনৈতিক ট্যাগ লাগিয়ে একজন অরাজনৈতিক ও নির্দলীয় এক নিষ্ঠ সমাজসেবককে কীভাবে অপবাদ দিতে পারে সোনার বাংলার মানুষরা? ব্যক্তিগতভাবে তার আলোচনায় কিছু প্রসিদ্ধ মানুষের উদাহরণ স্বরূপ আসতেই পারে, যেমনটি তিনি দৃষ্টান্ত স্বরূপ বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, জিয়াউর রহমানের কথা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, আল্লামা শফির কথা ও সাইদের কথা। রাষ্ট্রীয় নেতৃত্ব ও আলেম সমাজ নিয়ে কথা আসলে দৃষ্টান্ত আসতেই পারে, তার মানে এটা নয় যে তাকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দেব। মাননীয় প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীর সফলতার কথাও তার আলোচনা এসেছে, তাই বলে তিনি আওয়ামী লীগকে সাপোর্ট করেন তা তো কেউ বলেননি। আবার অনুরূপভাবে হেফাজতের আমির শ্রদ্ধেয় আল্লামা শফির ব্যাপারে তিনি বলেছিলেন, ঘরে ঘরে আল্লামা শফি দাও, তাই বলে কেউ তো বলেনি যে মিজানুর রহমান আজহারী হেফাজতে হয়ে গেছেন। সুতরাং একজন নির্দলীয় সমাজসেবককে এভাবে অপবাদ দেওয়া সত্যি দুঃখজনক ও সমাজের জন্য নেতিবাচক। গুণীর কদর না করি তো আমরা স্বাধীনতার নেতাসহ অনেক জাতীয় নেতৃবৃন্দকে হারিয়েছি, তাও কিছু দেশদ্রোহী বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের কারণে। আমরা কি এখনও বুঝব না? লোভী ও হিংসুকদের অপবাদ ও ষড়যন্ত্রকে কবে পরিবর্তন আসবে এ সমাজে? সত্যি অবাক লাগে। ছোটোখাটো মত পার্থক্য থাকতেই পারে, এমনকি ইসলামের মাসআলা মাসাইলের ক্ষেত্রেও মূল ভিত্তি ব্যতি রেখে শাখা প্রশাখায় হুকুম আহকামের ব্যাপারে মত পার্থক্য থাকবেই, সেটির নাম রহমত। তবে মূল ইসলামের সেবা, জাতীয় উন্নয়ন ও দেশের মানোন্নয়নে একযোগে কাজ করাটাই ইসলামের শিক্ষা। বাংলাদেশ সরকার চাইলে মিজানুর রহমান আজহারী সহ বাংলাদেশের অন্যান্য শীর্ষ ওলামাদের নিয়ে কাজ করতে পারে। সমাজ পরিবর্তনে ও সুন্দর সমাজ গঠনে ওলামাদের সহযোগিতা আবশ্যকীয়। মাননীয় প্রধানমন্ত্রী মিজানুর রহমান আজহারী সহ শীর্ষ ওলামাদের নিয়ে রাষ্ট্রীয় বোর্ড ফর্ম করতে পারেন, যাদের পরামর্শ নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাহলেই আপামর জনগণ ও তরুণ সমাজ সরকারের সহায়ক হিসেবে আরও উজ্জীবিত হবে। মিজানুর রহমান আজহারী বাইয়ের এ নিয়ে কোনো সমস্যা নেই, আমি নিশ্চিত। তার বিরুদ্ধে এত অপবাদ ও বিরোধিতার পরও তার কণ্ঠে একতার স্লোগান পাই, অহিংসা ও সততার কথা খুঁজে পাই। এক যুগে দেশের সেবা, ইসলামের সেবা ও অরাজনৈতিকভাবে সমাজ পরিবর্তনের পদক্ষেপ ও সরকারকে সহযোগিতার কথা শুনি তার কণ্ঠে, যা সুন্দর মননশীলতা ও আদর্শিক মানবীয় গুণাবলী বলতেই পারি। আর এটাই কোটি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেছে। শুনি পরিবর্তনের বাসী তাদের সুরে। পরিশেষে মহান রবের কাছে দোয়া করি যেন বাংলাদেশের সর্বস্তরের সকলেই যেন রিয়ালিটি ও সত্যের জয়গান বুঝতে পারে, অহেতুক অপবাদ ও হিংসা পরিহার করে সততা ও পারস্পরিক সহযোগিতার হাতকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করেন। সোনার বাংলা প্রতিষ্ঠায় সমাজের পরিবর্তনে যে ছোঁয়া লেগেছে তা যাতে কাজে লাগায়। একটি অহিংসা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে আমাদের সকলকে এগিয়ে আসা দরকার। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সত্যটা বোঝার তৌফিক দান করুক, আমিন। হকের পথে থাকলে হক কথা বললে বাধা আসবেই, সে তো জানা কথা। তবে বাধাটা এত দ্রুত আসবে সেটা ভাবিনি। তবে এটা তো আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলার মেহেরবানিতে অত্যন্ত দ্রুততম সময়ে মানুষের যে ভালোবাসা আপনি পেয়েছেন, সত্যি তা বিরল। মন বলে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছে। আপনার চলে যাওয়ার সিদ্ধান্তে যদিও আপনাকে মিস করবে অসংখ্য অগণিত মানুষ, তথাপি সকলের জন্যই সান্ত্বনার বিষয়ও আছে। হয়তো আপনি সাময়িক চোখের আড়ালে থাকবেন, কিন্তু আপনার কষ্ট এখন ছড়িয়ে গেছে সর্বত্র। আপনি পৌঁছে গেছেন বাংলার ঘরে ঘরে। হক কথা বলার কারণে ওরা আল্লামা সাইদির মতো বিশ্বনন্দিত কোরআনের দায়ীকে আজ 10টি বছর যাবৎ কারাগারে বন্দী করে রেখেছে। আল্লামা সাইদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ওরা পারেনি। বরং আল্লামা সাইদির প্রতি বিশ্বব্যাপী মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা শত কোটি গুণ বেড়ে গেছে। এটা আর কিছুই নয়, কোরআনের পাখির প্রতি মানুষের এই ভালোবাসা শুধুই আল্লাহর জন্য।
কোরআনের জন্য। আপনারা যারাই আজ কোরআনের হক কথাগুলো মানুষকে বলছেন, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছেন, তাদের মাঝে মানুষ আল্লামা সাঈদী হাফেজাউল্লাহকে খুঁজে পায়। আপনাদের প্রতিটি কথা ও কাজ তারা আল্লামা সাঈদীর সাথে মিলিয়ে নেয়। আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে দেশের মানুষ আপনাদেরকেই বেছে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যুগে যুগে সত্যপন্থীদের দমাতে ইসলামী আন্দোলনের বিরোধীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন নামের ট্যাগ লাগিয়েছে। সেই মহাসত্যের জান্ডাবাহী হিসেবে আপনাদের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে বিভিন্ন নামের ট্যাগ লাগানো হচ্ছে। তাতে কি জনতার হৃদয়ের মণিকোঠায় আপনারা ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। তাই চলে যাওয়া মানে হেরে যাওয়া নয়, চলে যাওয়া মানে চিরস্থায়ী বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে কোনো অধ্যায়ের পরিসমাপ্তি নয়, চলে যাওয়া মানে সকল বন্ধন ছিন্ন করাও নয়। এর যাওয়া বড়ই সাময়িক।